হাই বন্ধুগণ, সমাজে প্রচলিত কিছু রীতিনীতির সাথে আধুনিক বিজ্ঞানের ডাক্তারি সাজেশন এবং ডাক্তারি ওষুধপাতি নিয়ে বর্তমান সমাজ ব্যবস্থা এখনও প্রচলিত আছে। যেমন বিশেষ করে আমার মেয়ের পায়ে খুজলি বা টোড়া টাইপের এক বাত হয়েছিল, যেটা আমি ডাক্তারও দেখাইছি এবং সমাজে প্রচলিত কিছু নিয়ম আছে বা যেটা বলে মানুষ ডাবের পানি দিলে যে দাগগুলা হয় সেটা হয় না, এবং সেই লক্ষ্যেই আমার মেয়ের জন্য আমি ডাব কিনে ডাবের পানি বের করে সবগুলো তার পায়ে ডলে দিয়েছি যেখানে যেখানে হয়েছে, এবং এটা থেকে নাকি পায়ে দাগ থাকে না, দাগগুলা উঠে যায়। বিশেষ করে মেয়ে মানুষ, সেক্ষেত্রে তো পায়ে দাগ টাগ থাকলে আরও সমস্যা। সেই জন্য আমি ডাব কিনে ডাবের পানি তাকে পুরা শরীরে মেখে দিলাম। এটা আধুনিক বিজ্ঞানে এটা কতটুকু কার্যকর বা কতটুকু ভালো সেটা বিষয় না, কিন্তু প্রচলিত আছে যেটা করলে হয়তো দাগ থাকে না, সেটার জন্যই আমি ট্রাই করলাম। এবং এরপরে যেটা হয়েছে, এটা ভিডিওটা অনেক আগেরই ছিল। আমার মেয়ে এখন পুরোপুরি সুস্থ, কিছুটা দাগ নাই, প্রায় নাই বললেই চলে। তাই ডাক্তারি আধুনিক বিজ্ঞানের ডাক্তারির সাথে সাথে যে আগের কিছু প্রচলিত নিয়ম নীতি সেটাও কিন্তু আপনাকে পালন করা উচিত। যেমন এখন আমার মেয়ের ঠান্ডা ছিল, ঠান্ডার ওষুধ খাওয়াইছি, এবং তার সাথে আমরা গোড়া তেল বা সরিষার তেলের সাথে রসুন গরম করে দিয়েছি, যাতে ভালো উপকার পাওয়া যায়। আসলে আধুনিক যুগে কিন্তু মানুষ যখন ডাক্তার ছিল না তখন এইসব নীতি ব্যবহার করেই কিন্তু বা প্রচলিত নিয়ম যেটা করলে বা স্বাস্থ্যগত ভালো হয় সেগুলো পালন করেই কিন্তু মানুষ চলছে। এখন আধুনিক যুগে অনেক কিছু প্রচলিত অনেক কিছুকেই মানুষ অ্যাভয়েড করে, তারপরও যেটা সমাজে বেশি প্রচলিত সেটাকে অ্যাভয়েড করা আসলে কোনোভাবেই সম্ভব না। আমিও তাই করলাম এবং আমার মেয়ের দাগ দূর করার জন্য ডাবের পানি দিলাম। এর ভিডিওটা আরও বেশি ছিল, অনেক দিন হয়ে গেছে, সেই জন্য কিছু কিছু ভিডিও ডিলিট হয়ে গেছে। এবং তাছাড়া কিন্তু আমি ডাবের পানি দিয়েছি, মেয়েকে আলাদা ডাক্তার দেখাইছি। আমি দুইটা পন্থাই ইউজ করেছি বা ব্যবহার করেছি, যেটাতে মেয়ে পরিপূর্ণ সুস্থতা পায়। আসলে আমরা যেমন অনেক কিছু আবার ডাক্তার না দেখিয়ে শুধু দাওয়া দিয়ে ভালো হওয়ার চেষ্টা করতে চাই, সেটাও কিন্তু ঠিক না। তাই আধুনিক যে ব্যবস্থা সেটার সাথে এবং আদার্স যে ব্যবস্থা সেটা মিলিয়ে যদি কম্পেয়ার করে ভালো চিকিৎসা ব্যবস্থা ব্যবহার করা যায়, সেটাই আমার কাছে মনে হয় ভালো। তাই আগে ডাক্তারের পরামর্শ নিন, তারপর প্রচলিত নিয়ম নীতি যদি আপনার কাছে মনে হয় এটা হলো ভালো হতে পারে, সেক্ষেত্রে আপনি ব্যবহার করেন। ধন্যবাদ সবাইকে। পাশে থাকবেন। কে কে এই নিয়মটা জানেন সবাই একটু কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।